হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো মাইগ্রেন। মাইগ্রেন কি, মাইগ্রেনের লক্ষণগুলো কী কী এবং হলে কী করণীয়, তাই নিয়ে থাকছে আজকে ভিডিও। তো চলুন শুরু করা যাক। মাথার এক পাশে তীব্র ব্যথা, চোখে ঝাপসা দেখা, আলো আওয়াজ সহ্য হয় না, এগুলো কি আপনার পরিচিত? এটা হতে পারে আপনার মাইগ্রেন। তো চলুন জানি মাইগ্রেন কেন হয় এবং এর লক্ষণ কি আর প্রতিকার কিভাবে করবেন। তো চলুন জেনে নেওয়া যাক মাইগ্রেন হওয়ার কারণ। আসলে মানে কি কি কারণে আসলে মাইগ্রেন হতে পারে। তো অনেকগুলো কারণ নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। অতিরিক্ত মানসিক চাপ, যেটা আমাদের মাইগ্রেনের প্রধান এবং অন্যতম কারণ, এবং ঘুম কম বা অতিরিক্ত ঘুম কম হলেও আপনার মাথা ব্যথা করবে এবং এই মাইগ্রেনের সমস্যাটা দেখা দিবে, এবং অতিরিক্ত ঘুম হলেও আপনার মাইগ্রেনের সমস্যা হতে পারে। নির্দিষ্ট কিছু খাবার যেমন চকলেট, ক্যাফেন, চিজ, এগুলো থেকেও অনেকে মাইগ্রেনের সমস্যা দেখা দেয়। মোবাইল বা স্ক্রিনের দিকে বেশি সময় তাকিয়ে থাকলে, এবং হরমোনের পরিবর্তন, বিশেষ করে পিরিয়ডের সময়, মহিলাদের পিরিয়ডের সময় যখন হরমোনের একটা চেঞ্জ আসে শরীরে মেয়েদের, তখন ম্যাক্সিমাম টাইমই মাইগ্রেনের সমস্যা হয়ে থাকে। এবং রোদে বের হওয়া বা অতিরিক্ত গরমে থাকা, এই কয়েকটি কারণের কারণেই আসলে মাইগ্রেন সমস্যাটা আমাদের বেশি হয়ে থাকে। আসলে মাইগ্রেনটাকে আপনি একেবারের জন্য থামিয়ে রাখতে পারবেন না, তবে আসলে লাইফস্টাইল মেনে চললে এটা নিয়ন্ত্রণ রাখা সম্ভব। তো চলুন জেনে নেওয়া যাক আর কী কী করলে আসলে মাইগ্রেন থেকে আমরা বিস্তার পেতে পারি। তো প্রতিদিন এক সময় ঘুম ও খাওয়া, এটা একটা খুবই একটা ভালো একটা দিক প্রত্যেকটা মানুষেরই লাইফস্টাইলের জন্য। এবং বেশি করে পানি পান করুন। আপনার ফোনের স্ক্রিন টাইমটা কমান, টোটালি ফোন এবং ল্যাপটপ যেটাই হোক, স্ক্রিন টাইমটা কমান। যেসব খাবার সমস্যা হয় সেগুলো এড়িয়ে চলুন। খুব বেশি হলে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে পারেন। কিছু ওষুধ আছে যেগুলো আসলে জাদুর মতো কাজ করে মাইগ্রেনের জন্য, এবং খুব পপুলার, আপনারা ম্যাক্সিমাম মানুষই সেটা জানেন। তো এই আর কি, এইগুলো একটু মেনে চললে আসলে মাইগ্রেন থেকে বাঁচা সম্ভব। তো শেষ কথা যেটা বলবো, মাইগ্রেন আসলে শুধু একটা মাথা ব্যথা না, এটা জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। তাই সচেতন থাকুন, নিয়ম মেনে চলুন, আর আপনার পরিচিত কারো এমন সমস্যা থাকলে তার সাথে ভিডিওটি শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।